العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد سبحانك لا আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার অন্তর্গত আল আমিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই মাহফিলের আয়োজন যিনি করেছেন আপনাদের এলাকার সন্তান সৌদি প্রবাসী জনাব শোয়েব ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে। এখানে আলোচনা রাখলেন কুমিল্লা থেকে আগত জনাব মাওলানা হেফজুর রহমান নাঈম, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। রাতের বেলা এখানে যারা আলোচনা রাখবেন আমার সেলখানার সাথী ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা আব্দুল বাতিন কাশেমী, হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ, মুফতি মুসলিম উদ্দিন আফসারি, মাওলানা দেলাওয়ার হোসেন বিক্রমপুরী আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মুন্সিগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি দিনের বেলায় হাজারো কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে কোরআন কারীম শোনার জন্য একটা আগ্রহ আমাদের ভেতরে পয়দা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে যেহেতু এসেছি, কোরআন থেকে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। সূরা মায়েদার 55-56 দুটো আয়াত আমরা পড়েছি। দেখবো এই আয়াত থেকে আল্লাহ আমাদের কি দিতে চান আর আমরা কি দিতে পারি, নাকি বাপদাদার কিচ্ছা কাহিনী শুরু করবো। বহু মানুষের জীবনী আমরা শুনেছি, সমস্ত বাবাদের জীবনী শুনে কিছু হয়। জেলখানায় আমার রেখেছিল ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে।
একদিন এক কারারক্ষীরে বললাম যে ভাই একটা বই মই এনে দিন, এই যে মাথার উপরে দিন, মাথার উপরে এই জায়গায় দিয়ে রাখেন, ওই উপরে চলে গেল, একদম মাথার উপরে দিয়ে রাখেন। কোথায় কন্ট্রোল করছে কে? মাথার উপরে দিয়ে রাখেন। হ্যাঁ, ভালো বাতাস লাগছে। ওনারে বললাম যে সারাদিন তো আমার তালা লাগিয়ে রাখে, 24 ঘন্টা এই যে 3.5 হাত ঘর, এদিকে 2.5 হাত 3 হাত, এদিকে 3.5 হাত, কবরের মতো জায়গায় 3টা বছর আর কত থাকা যায়। আর একটা বই দেখেন আমার, উনি আমার নিয়ে এসে দিলে বঙ্গবন্ধুর আত্মজীবন, ছাতা পড়তে আমি কি করব? ওর পড়ে মানুষের জীবন পরিবর্তন হয়। পরের দিন বললাম এটা না, ভালো বই নিয়ে এসে দে। পরের দিন নিয়ে এসে দিলে বঙ্গবন্ধুর ছেলেবেলা, কোন পুকুরে ডুব দিয়েছিল, কোন নালায় ডুব দিয়েছিল, কার গাছের আম পেড়ে খেয়েছিল, এই সমস্ত লিখা। ও পড়ে আমার জীবন পরিবর্তন হবে? আমারে যদি দিত মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনী, তাহলে জীবন পরিবর্তন হতো। কথা বলে না কেন? আপনারা বিশ্ব নবীকে জানতে হলে নারী পুরুষ সবাই মিলে আর রাহিকুল মাকতুম এই কিতাবটা পড়বেন, কিনে নেবেন। বহু তথ্য আছে, অথেন্টিক। বিশ্বের ভেতরে পুরস্কার প্রাপ্ত একটা কিতাব, নবীজির সিরাত গ্রন্থ। বিশ্ব নবীকে নিয়ে আল্লামা সফিউর রহমান লিখেছেন, কি বললাম, আর রাহিকুল মাকতুম, এটা কিনে নেবেন। আর একটা আছে নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানার জন্য যে সমস্ত মনীষীরা নবীর জীবন সম্পর্কে লিখেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে এগুলো আঁকড়িয়ে ধরো, যেগুলো নিষেধ করে ছেড়ে দাও। সুতরাং যদি আঁকড়িয়ে ধরা লাগে, ছেড়ে দেওয়া লাগে, তার সম্পর্কে জানা লাগবে না? বলেন বলেন। যেন অথেন্টিক যে কিতাবগুলো বললাম এগুলো কিনে বাড়িতে রাখবেন, পড়বেন। আর কালকে যেহেতু একটা মহান দিবস আসতেছে, নাকি বিশ্ব বেহায়া দিবস, কোন মুসলমানের সন্তান নারী হোক পুরুষ হোক, আমার মনে হয় এই দিবস পালন করা তার জন্য বৈধ না। কারণ এটা নিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান, এই লোকটা আমদানি করেছিল খ্রিস্টানদের কাছ থেকে, এটা নিয়ে আসা। ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি তো শফিক রহমান ছিলেন, আপনি কেটে রেহমান করলেন কি করে? শয়তান বলছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি এর নাম কেটে বাদ দিয়ে পরিবর্তন করে দিয়েছি রেহমান। বলেন যে এই শয়তান আল্লাহর নাম পাল্টিয়ে রহমান থেকে রেহমান করে ফেলতে পারে? তার নিয়ে আসা আমদানি করা এই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস কেউ পালন করতে পারে? আর বিয়ের আগে কিসের ভালোবাসা? বিয়ের আগে যে ভালোবাসাগুলো হয় এটা ভালোবাসা না নোংরামি? যদি ভালোবাসা হবে বিয়ের পরে। যে জিনিস যত দামি হয় সেটা তত গোপনে রাখা লাগে। আপনার যদি এখন পানির পিপাসা লাগে, কোন জায়গায় পানি পাচ্ছেন না, শুধু ডাব আছে, ডাবের পানি যদি বিক্রি করেন 1000 টাকা একটা ডাব, আপনার কিনা দরকার। আমার মনে হয় জীবন বাঁচাতে আপনি 1000 টাকা দিয়েও কিনে খাবেন। এই কথা বলেন না কেন? মেয়েদেরকে আল্লাহ রেখেছেন যে জায়গায়, ওখানে যদি সত্যি ওরা থাকতে পারত, ওদের প্রতি যে আল্লাহ আকর্ষণ দিয়েছে, ওদের মানুষ যদি না দেখতে পারতো সরাসরি, পর্দায় খুশিদায় যদি থাকতো ওরা, পুরুষ মানুষ আমার মনে হয় যৌতুক নেওয়া না, নিজে আরো যৌতুক দিয়ে বিয়ে করত। কারণ পুরুষের ভেতরে আল্লাহ যে চাহিদা দিয়েছেন এইটা মেটাতে মেয়ে লোক দরকার। যদিও এই বাংলাদেশকে দশবে ফেরার জন্য অনেকে এই 15.5 বছরে পুরুষ আর মহিলার বিয়ে বন্ধ করে পুরুষে বিয়ে আরম্ভ করেছে, মেয়েতে বিয়ে আরম্ভ করেছিল। নাম দিয়েছে কি? সমকামিতা। এটা হযরত
লূত আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা এটা আরম্ভ করেছিল। পৃথিবীতে প্রথম তারা এই পাপটা আরম্ভ করে যে পুরুষে পুরুষে বিয়ে করবে, নারীতে নারীতে তারা বিয়ে করবে। এই কারণে আল্লাহ তাদেরকে এমন গজব দিয়েছে, আপনি জর্ডানে চান ডেড সি দেখতে পাবেন, মৃত সাগর পুরাটা আল্লাহ ভরত করে দিয়েছে। এই গজব বাংলাদেশে নাসিল করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছিল, আল্লাহ আমাদের বাঁচিয়েছে। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মেয়ে ধরা পড়েছেন। ওরা বলছে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনে মরে যাব। আরে আপা, আপনারা 2 জন যদি বিয়ে করেন তো আমরা কি ঘাস কাটছি? আমরা কি করবো? ওরা শরীফ শরীফা দিয়ে আমাদেরকে বসাতে চাচ্ছিল। কোথায় গিয়েছিল আপনি টের পেয়েছিলেন? সকালবেলা একজন শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগছে কি আছে আপনার ভেতরে? শরীফ থেকে শরীফা হতে হলে কতগুলো জিনিস পরিবর্তন করা লাগে আপনি জানেন? অন্তত শরীরের ভেতরে কত জিনিস পরিবর্তন করা লাগবে না? কিছুই পরিবর্তন নেই, শরীফই আছে। বলে তো আপনি শেষ করবেন না, কয়েকদিন পরে বলবে আমি যেহেতু শরীফা তাহলে আমরা মহিলা হোস্টেলে সিট দেন, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ওই জায়গায় শয়তান থাকবে। বলেন তো কয়েকদিন পরে বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না? এক কথা বলছে না কেন? আপনার মেয়ে তখন আপনার বোন, আপনার ফুফু যারা সন্তান পেটে নিয়ে ঘুরবে, কারণ মাল যতই শরীফা দাবি করুক আসল কি বলেন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল সর্বোপরি দাদা বাবুদের। এরা চেষ্টা করেছিল এই কাজটা শিক্ষা ব্যবস্থায় যদি প্রবেশ করানো যায় বাংলাদেশে, আর বাংলাদেশ থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, ঠিক আছে বসে সেই কি ওড়ে উপরে ওই লোকটা কই কি করে বেড়ায়? ওরে বললাম যে মাথার উপর 5 মিনিট রেখে দিতে, ওই ড্রোন নিয়ে এসে আমার মাথার উপর 5 মিনিট রেখে দেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা বোনেরা, বললাম ভেতরে আপনাদের ওটা জায়গা করেননি, ওই প্যান্ডেল আছে আপনাদের ওখানে চলে যান। আমি যে বারবার বললাম সম্মানিতা মা এবং বোনেরা, পর্দার আড়ালের, কিসের পর্দার আড়ালে? আপনি তো সামনে চলে আসছেন, পর্দার আড়ালে যান। দাম বাড়াতে হলে আপনাদের পর্দা ছাড়া বিকল্প কিচ্ছু নেই। পর্দা যদি কেউ ঝুলিয়ে নিয়ে বাজারে বসে, আমার মনে হয় সারা দুনিয়ার মানুষ কিনবে নাকি? এখন দোকানদার যদি বলে আরে ভাই আপনি তো ঝুলিয়ে খাবেন, এই জন্য আমি ঝুলিয়ে নিয়ে এসেছি, আপনার জন্য উপকার হয়, ওই ঝোলা আমার লাগবে না, আপনি আগে খোসা দিয়ে বিক্রি করেন, আমি নিজে ঝুলিয়ে খাবো। আপনাদেরকে আল্লাহ পর্দা খেলা করার জন্য দেয়নি, আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য দিয়েছেন। আশা করছি এটা ঠিক রাখবেন। যদি সত্যি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন, এই বেহায়া দিবস পালন করা থেকে মুক্ত থাকতে পারেন, পুরুষের ভেতরে আল্লাহ নিজে আপনার পথে একটা চাহিদা তৈরি করে দেবে। শেষে 1000 টাকা দামের পিস হলেও মানুষ যেমন কিনে খায়, আপনাকে তখন আর যৌতুক দেওয়া লাগবে না, যৌতুক তখন নিয়ে আপনাকে বিয়ে করা লাগবে। দুঃখজনক হলেও সত্য, 54 বছরের অধিকাংশ সময় বাংলাদেশ শাসন করলো 2 জন মহিলা, কিন্তু মেয়েদের কোন অধিকার তারা আজ পর্যন্ত দেশে দিতে পারেনি। দিয়েছে জাহান্নামের পথ উন্মুক্ত করে। আমরা এটা চাই না। যদিও অনেকে এখন মেয়েদেরকে জজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি সামনে দেশে আসে তোমাদেরকে কিন্তু প্যাকেট করে ফেলবে, আর বাড়ি থেকে বের হতে দেবে না, মন মতো চলতে দেবে না। কে বলেছে আপনাদের ইসলাম আসলে মেয়েরা সবচাইতে বেশি অধিকার পাবে? না কেন? ইসলামে পৃথিবীতে মেয়েদের যে সম্মান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম দিতে পেরেছে? মা হিসাবে দিয়েছে এমন জায়গায় আল্লাহর পরে স্থান মায়ের। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমি মা বাবার স্থান দিয়ে দিলাম, পৃথিবীর কারো নাম আল্লাহ দেয়নি।
বিজ্ঞান প্রমাণ করছে মায়ের যে কষ্টটা আল্লাহ পাক নিজে তো জানেন। এই পৃথিবীতে আমরা যত পুরুষ মানুষ আছি খুব বেশি হলো 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবো, এর উপরে দিলে মরে যাবো। আর আমার মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় কষ্ট সহ্য করেছে 57 ইউনিট। কত? এত কষ্ট দিলে পুরুষ মানুষ বাঁচে না। একবারে 32টা নাড়ি ছিঁড়ে গেছে, একবারে 360টা হাড়ের জোড়া আছে আমাদের শরীরে। একবারে 30টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয় এইরকম কষ্ট মাকে আল্লাহ দিয়েছে। এখানে মায়ের মর্যাদা বিশাল ইসলামে, আপনারা জানেন না তাই। এরপরে কন্যা হিসাবে অনেক মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে দিয়েছে, বোন হিসাবে দিয়েছে। এমন কোন জায়গা নেই যেখানে আপনার মর্যাদা নেই। আপনি বোঝেন না তাই এদের ফাঁদে পা দিয়ে আন্দোলন করেন। আমাদের সমান অধিকার দিতে হবে। সমান অধিকার দিলে আপনি চলতে পারবেন। এই রাস্তায় আমি এখন হাফ প্যান্ট পরি। হাফ প্যান্ট পরা যদিও আমাদের জন্য জায়েজ না, অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা রাখা লাগবে পুরুষ মানুষের। এটা ফরজ। এটা কি? এদিকে তাকান। একটা পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে না রাখে, যতক্ষণ এর বাইরে কাপড় তুলে রাখবে ততক্ষণ ওর কবিরা গোনা হবে। কি কথা বোঝে? যদি কাপড় না থাকে সেটা আলাদা, কিন্তু কাপড় থাকলে আপনাকে আমল করা লাগবে। একটা মেয়ে লোকের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে হবে? বলেন বলেন। আর শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা হচ্ছে রুকসাত, ছাড় দেওয়া। আর যদি আসিমাত খাস পর্দা করতে চায়, হাত মোজা পা মোজা, শুধু চোখ দুইটা দেখা যাবে, তার উপরে একটা দোপাট্টা থাকবে। এরকম কঠিন পর্দার বিধান। অথচ হাজারো মেয়েরা কি অবস্থায় বের হয়, তাদেরকে তো মানুষ এমনি আগে থেকে সব কিছু জেনে ফেলে, নিয়ে ফেলে, খেয়ে ফেলে। এই কারণে ওদের প্রতি আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। সেদিন একজন বলছিল যে হুজুর, বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের বউ দেখলে আর ভালো লাগে না। আগে প্রথম প্রথম 1-2 বছর ভালোই লাগতো, এখনো সাথে আর ভালো লাগে না। তো বাইরের সারাই দেখি খুব ভালো লাগে। এর একটা ঔষধ একটা আল্লাহ দিয়েছে। এখানে আমরা যারা পুরুষ মানুষ আছি, 1500 বছর আগে আমাদেরকে আল্লাহ ঔষধ দিয়েছেন এই রোগ থেকে বাঁচার জন্য। নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন একটু ভালো লাগে, এরকম রোগ দেশে নেই। কাদের কাদের এরকম রোগ আছে হাত তোলেন তো। দাঁড়িয়া লোকের বউ দেখা আরো জরুরি না। এর থেকে মুক্ত হওয়ার জন্য 2টা কাজ আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন, পরনারী দেখলেই তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ স্থানের হেফাজত করে। এখানে 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীতে যে কোনো মহিলা যদি আপনার সামনে পড়ে, প্রথম কাজ হবে সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা। কয়জন পুরুষ মহিলা? 14 জন। বলেন বলেন। 14 জন। তাফসিরে ফি জিলালিল কোরআনে সূরা নিসার 21-22 নম্বর আয়াতে একটু বাড়িয়ে পড়বেন, দেখবেন 14 জনের নাম আছে। এইগুলো বাদ দিয়ে বাকি পৃথিবীতে যেই হোক, আপনি যদি কাবা শরীফের ইমাম হন, আপনার দিকে আপনি তাকাতে পারবেন না। একজন মহিলার জন্য 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষ যদি সামনে পড়ে, সঙ্গে সঙ্গে চক্ষুকে নিম্নগামী করে ফেলা লাগবে।
আপনার সামনে যদি কাবার ইমামও পড়ে তারপর আপনি দেখতে পারবেন না। একবার তাকানোর পরে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলতে হবে। এই আমলটা যদি দুনিয়ায় আমাদের বেশি বেশি হতে থাকে, শয়তান তার যে বিশাল জাল পেতে রেখেছে জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 2 নাম্বার, নিজের লজ্জাস্থান, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কারো কাছে এই লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। আজ হাজারো মানুষ নিজের বৌমাত দিয়ে, ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে 180 মাইল বেগে লাইন চালিয়ে যাচ্ছে। না এলাকায় পরকীয়া প্রেম নেই? সম্মানিত মা বোনেরা এবং ভাইরা, দুইজনের জন্য একটাই ঔষধ। নিজের স্বামী আপনার কাছে ভালো লাগবে, নিজের স্বামীর প্রতি আপনার চাহিদা বেড়ে যাবে। নিজের স্ত্রীর প্রতি আপনার চাহিদা বাড়বে, নিজের স্ত্রীকে আপনার কাছে রাজরানী মনে হবে। অন্য কারো বউ দেখলে, মেয়ে দেখলে আপনার রাগ হবে। যদি এই 2টা আমল আজকে থেকে করা যায়, এখন থেকে সিদ্ধান্ত নেবেন, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, আমি একদিন চলে যাব। এই জন্য দুনিয়াতে আমার গা ভাসিয়ে আমি আবার জাহান্নামী হয়ে যাচ্ছি না। তো এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কেউ আমার সামনে পড়বে, আজকে থেকে, এখন থেকে আমি সহ প্রত্যেকে আমল করব। চোখ নিচের দিকে নামাবো। নামাবেন না ইনশাআল্লাহ? কেন আপনি তাকাবেন বিবাহিত মানুষের মেয়ের দিকে? আপনার ম্যাডামের ভেতরে যা আছে, যার দিকে তাকাচ্ছেন, ওর ভেতরে কি 2টা জিনিস বেশি আছে? একই জিনিস আছে। 2 নাম্বারে লজ্জাস্থান। আবার বলছে, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য জায়গায় যদি ব্যবহার না করেন, আস্তে আস্তে দেখবে নিজের বউর প্রতি আপনার চাহিদা বাড়বে, অন্যদিকে আল্লাহ মন আপনার নষ্ট করে দেবে। মাত্র 15 দিন এইভাবে একটু চলাফেরা করেন, 15 দিন পরে দেখবেন আমার আল্লাহ একটা অনির্বচন সুখ আপনাকে দিয়ে দিয়েছে। এখন নিজেরটাই শুধু ভালো লাগবে, অন্যেরটা দেখলেই মন খারাপ হয়ে যাবে, রাগ হবে। নবীজি জানিয়েছেন, পৃথিবীর 3টা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। এদিকে তাকান। নবীজি বলেন, 1 নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এই জন্য এখন থেকে আমরা যেহেতু আলোচনা শুনতে এসেছি, কিছু না কিছু নিয়ে যাওয়া লাগবে। পর্দা করা আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে এখনো আইন হয়নি, কিন্তু আমরা মুসলিম। হাজারো মেয়ে লোক, হাজারো পুরুষ মানুষ কিন্তু এই পর্দার কারণে জাহান্নামে যাবে। কথা বলে না কেন? আমরা নিজেরা দেখো এখন থেকে নিজেকে কন্ট্রোল করবো। হ্যাঁ, শয়তান বিভিন্ন কায়দায় এই জায়গায় আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে, কিন্তু না, আমি আল্লাহর বিধান মানতে চাই, কষ্ট হলেও আমি পরমারের দিকে তাকাবো না। এই যে মোবাইলে মেয়েরা কোন আওয়াজে কথা বলবে, মোবাইলের ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, মোবাইল কি 1500 বছর আগে ছিল? ছিল না, কিন্তু সেখানে হিজাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাসতুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলান মা'রুফা। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, এটা তাফসীরে খাজিলের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে কথা বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা কিন্তু সাধারণ মেয়ে লোক না, নবীর স্ত্রী। এমনি আমরা তাদেরকে মায়ের সম্মান দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাদেরকে সম্বোধন করে, হে নবীর স্ত্রীরা। যদি পরপুরুষের সাথে কোন সময় কথা বলার প্রয়োজন হয়, মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক, পর্দার আড়াল থেকে হোক, কথা বলবা ঠিক, সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে এখান থেকে মাসলা বের হলো, কারোর সাথে কথা বলতে মোবাইলে হোক, ফোনে হোক, পর্দার আড়াল থেকে হোক, মিথ্যা বলা। আরো সব বলেন,
আপনি কথা মিথ্যা বলতে পারবেন না, সত্য কথা বলা লাগবে, কিন্তু আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। আপনি এমন গরমে কথা বলবেন, ওই পারে যে মোবাইলে আছে ওখানে মনে করে আল্লাহ কি মেয়ে লোক না ইসরাইল। আর আপনি যদি সাত মনের কণ্ঠ দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন তোরা ভাই বলেন, ওর মনের ভেতরে যদি সংকীর্ণতা থাকে, গুড় থাকে, ও কিন্তু লাইন লাগাবে। বসে নেই, কথা বলে ঠিক কিনা? একদিন দুদিন 5 দিন 10 দিনে দেখবেন একটা পুরো সংসার জাহান্নামে বানিয়ে ফেলেছে। এখানে মেয়েরা যারা এসেছেন আমি শুনলাম আমাদের চাইতে 2 ডবল মেয়ে বসে আছে। সম্মানিত মা বোনেরা, আশা করছি শুধু নামাজ পড়া রোজা রাখা এটা ইবাদত না, পর্দা এটা নামাজের মতো ইবাদত। কথা বলেন না কেন? যেহেতু রাষ্ট্রীয় ভাবে মেয়ে বিধানটা যদি থাকতো আমি পর্দার কথা বলতাম না। নিজেদের দায়িত্ব নিয়ে পর্দা করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। প্রধানমন্ত্রী এই নাপাক যে মহিলাটা পালিয়েছে, এই অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র যেগুলো করছে তার ভেতরে এটা একটা। আমি নাম নিতে ঘৃণা করি মানুষের। ভারতের উগ্রপন্থী থেকে হিন্দুরা যেহেতু রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা এখানে আশপাশে অনেকে আছে, আপনি পৌঁছিয়ে দেন এ মহিলা যে বসে নেই। ভারতের সব হিন্দু খারাপ না, উগ্রপন্থী কিছু হিন্দু আছে, এরা আমেরিকার এই জন্য ডোনাল্ড ট্রাম্প এর দলের যারা আছে তাদের সাথে মিশতেছে, টাকা পয়সা খরচ করছে। আর এখান থেকে যে হারামখোরগুলো পালিয়েছে এদের তো টাকা পয়সার অভাব নেই, কোটি কোটি টাকা পাচার করেছে। এখন সেই টাকাগুলো করবে কি? দেশে এসেও খরচ করতে পারে না, বাইরের দেশে গিয়েও খরচ করবে, ঝামেলা আছে। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে শুনলাম সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, আর এখানে কি সাহেব পাড়া। যে হোটেলে উঠি দেখে 2 শয়তান বসে চা খাচ্ছেন, কি গো এখানে বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন ভাই, বেগম পাড়া সাহেব পাড়ায় থাকবেন না, ওখানে থেকে মার খাবো। এদেশের বাংলার জনগণ আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য যত টাকা পয়সা অন্তত এই দেশ থেকে পাচার হয়েছে ওইগুলো এখন ওরা জামায় আদর করে হোটেলে থাকে আর খায়। হারামখোররা টাকা পয়সা এখন যেহেতু নিজেরা আর ভালোভাবে এদেশে ব্যয় করতে পারছে না। আর এই মেয়র জাহাঙ্গীর গাজীপুরের এই অবৈধ মেয়র মানুষের অবৈধ জোর করে ভোট নেওয়া, আর আমরা ভোট দেই বলি। এই জন্য 3 বারে যারা এমপি মন্ত্রী, যারা উপজেলা চেয়ারম্যান, যারা মেয়র, আমরা এদেরকে মেয়র উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী স্বীকার করি না, কারণ এগুলো সব অবৈধ। আমরা ভোট দেইনি আপনাকে, আপনি আন্দাজে দাবি করবেন কেন? এটা কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজেই তো প্রমাণ। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম না? এক কথা বলে না কেন? একবারও পারি না। তার মানে কি এদেশে ভোট হয়েছে? ভোট হওয়ার আগে 154 জন হয়ে যায়, দিনের ভোট হয়ে যায় রাতে, আবার মরা মানুষও নাকি ভোট দিয়ে যায়। এই সংস্কৃতি আগামী থেকে আমরা আর দেখতে চাই না। বিশেষ করে গতকাল আয়না ঘরটা, এর আগে আমি নিজেও ছিলাম 10 দিন, আমি দেখেছি। ছোটটায় ছিলাম, মিনিটায়, বড়টায় যেতে পারিনি। এরা ছোটটায় যে অত্যাচার করে, বড়টায় কি করেছে কালকে আপনারা দেখেছেন। কিছু কিছু জিনিস ওরা তো সব ধ্বংস করে ফেলেছে, তারপরও কিছু আলামত আছে। মানুষ এখন নিষ্ঠুর হতে পারে। এখনো পর্যন্ত আয়না ঘরের এটা উন্মোচিত হওয়ার পরেও মানুষ যদি জালেমের সাফাই গায়, ওরে জবাই করা দরকার। শয়তান, আপনি মানুষ, আপনারা যদি আপনার বাবার এরকম 14 বছর আটক করে রাখতো আপনি টের পেতেন। এখনো বলছে আয়না ঘর নামে কিছু আছে, আমার কে দেখানো লাগবে আপনাকে? আমি নিজে ছিলাম, আমি জানি না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, ওর ভেতরে টয়লেট দেওয়া,
টয়লেটে তাও কোনো দরজা জ্বালানো কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। এই কঠিন পরিস্থিতি পার করা লাগে, একদিন 2 দিন হলে তো হয়। আমার জীবনে কেটে গেল 3 বছর, আর কত মানুষের কাটতেছে 8 বছর, 10 বছর, 14 বছরও পড়ে আছে অনেক। এত বড় নিষ্ঠুর হতে পারে মানুষ, নৃশংস হতে পারে। এখনো অনেকে জালেমের সাফায় গাছে কি করেছে যে বুবুর পালানো লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন না। আপনার সাথে যদি করতো আপনি টের পেতেন। এই জন্য আমার মূল কথা হচ্ছে, সম্মানিত মা বোনদের আমি আর বলবো না, আপনারা মোবাইলেও কথা বললে এমন আওয়াজে কথা বলবেন, ওই পারে যে আছে ও যেন আর কথা বলার সাহস না পায়। পর্দা অনেক কঠিন বিষয় এটা। এইটার কারণে লক্ষ লক্ষ মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে, আর এইটার কারণে মেয়েদেরকে জাহান্নামে আল্লাহ বেশি দেবে। আল্লাহ তুমি মেয়েদেরকে ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। আমিন। হযরতে ফাতেমাতুজ জহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণই হচ্ছে তিনি পর্দাশীলা। একজন মহিলাকে আল্লাহ জান্নাতে নিজে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন, তার নাম খাদিজা। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পড়া জীবনে আমি পড়েছি, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা বার হজ করেননি, একটা টাকাও যাকাত দেননি। এরপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে হযরতে খাদিজার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর পেছনে সময় ব্যয় করেছিলেন। স্বামী দিনের কাজে থাকলে তিনি অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে, মৌখিক ভাবে তিনি সমর্থন যোগাতেন, সাহস যোগাতেন, সর্বশেষ তাকে উদ্বুদ্ধ করতেন। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার এই আচরণে এত বেশি খুশি হয়েছিলেন, স্বামীর এই খেদমতে নিজে জান্নাতে ঘর বানিয়ে খাদিজার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী যদি একটু সমস্যা হয়, যদি একটু কড়াকড়ি করে, সে যদি আপনার সাথে আচরণ যদি একটু রূঢ় করে, আপনি ধৈর্য ধরবেন, তাহলে হযরতে আসিয়ার সাথে একই জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ তুমি মেয়েদেরকে হয় আসিয়ার মতো, নয় ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। বলেন আমিন। সূরা মায়েদার 55-56 নম্বর আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। কেন পড়লাম আয়াত জানেন আপনি? সামনে একটা সময় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এদেশটা আমরা এমন অভিভাবকদের হাতে তুলে দিতে চাই যারা আর কোনোদিন আয়না ঘর বানাবে না, মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবে না। এরকম অভিভাবকদের কাছে আমরা এদেশটা দিতে চাই। বলেন। কিন্তু আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, চলছে। বঙ্গবন্ধু উগ্রপন্থী হিন্দুরা বসে নেই, ওরা চেষ্টা চালাচ্ছে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে ট্রাম্পের লোকের পেছনে। এই দেশে এই যে আমরা জুমার নামাজ পড়ে বের হই অথবা মাহফিল থেকে বের হই, মাথায় টুপি, মুখে দাড়ি দেখে এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায়। এই উগ্রপন্থী হিন্দুদের অনেক লোক আছে, ওরা দেখাতে চায় ট্রাম্প সাহেব এই দেখেন এই দেশে জঙ্গিবাদ কিভাবে মাথা চাড়া দিচ্ছে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, তার প্রমাণ আজ 6 মাস। 6 মাসে একটা জঙ্গি নাটক তৈরি হয়েছে? নাটক যে লিখতো সেই তো পালিয়েছে। নিজে একটা জঙ্গি এবং জঙ্গির মদতদাতা এই পৃথিবীতে, অথবা আলেমদেরকে জঙ্গি বানাতে এতদিন নাটক সাজাতো, যাদেরকে দিয়ে সাজাতো এই কাউন্টার টেররিজমের মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান, এই 2 শয়তান, এই 2 গোলাঙ্গারকে জবাই করা দরকার। 1628টা চেয়ার আছে বাংলাদেশে। এই জালেমদের সময় 1628টা চেয়ার ছিল, প্রত্যেকে জালেম এবং প্রত্যেকে জালেমের দোষক।
বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছেন, এদের যেহেতু সংস্কার চলছে, খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এই শয়তানগুলোকে নামান, নামিয়ে নতুন নতুন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে এই চেয়ারগুলোতে বসান। এই কথা বলেন না কেন? এরা যতদিন থাকবে, নির্বাচন তো দূরের কথা, সামনে আবার ষড়যন্ত্র করে ওই খনিকে আনবে। শয়তান কালকে ভিডিও বার্তা দিয়েছে, মানুষ আমাকে খনি বলে, আমাকে ফ্যাসিস্ট বলে। আমি কি করলাম বোঝেন না আপনি? ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম করে রেখেছিলেন আয়না ঘরে। হ্যাঁ, কথা বলেন না কেন? এখন বলে আমি কি করলাম। গত পরশুদিন ভিডিও বার্তা দিয়েছে যে আমার একাই দোষ, আমার বোন রেহেনাও তো কত কিছু করেছে, তারা তো কেউ কিছু বলে না। আপনি একটা লোক দেখান তো, এই সন্ত্রাসী দলের একটা লোক দেখান যে তাদের কোনো ভালো কাজ আছে, দেখান। খালি টাকা পাচার করা ছাড়া। এবার পদ্মা সেতু করেছে, এলাকার মানুষ পাগল হয়ে গেছে। আরে পদ্মা সেতু করতে যে টাকা খরচ হয়েছে, এরকম 4টা পদ্মা সেতু বানানো যায়। যত টাকা পাচার হয়েছে 15.5 বছরে, এরকম 36টা পদ্মা সেতু বানানো যেত। সবগুলো পাচার করে যাওয়ার সময় 14টা ব্রিফ কেস নিয়ে গেছে। ওগুলো তো সব মাটি ভরাট করা ছিল। বলেন, মুরব্বী বুঝে ফেলেছে। আমার ভাইরা, চুপ করে বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অভিভাবক, বন্ধু, মেয়ে হোক আর পুরুষ হোক, এটা যে কত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস। আজ অধিকাংশ মানুষ খারাপ হয় বন্ধুর কারণে, অভিভাবকের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এর অভিভাবক বন্ধু দিয়ে আয়াত নাযিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, একমাত্র তোমাদের বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং দুনিয়া যারা ঈমানদার তারা। এই পৃথিবীতে এই 3টা বন্ধু ছাড়া, অভিভাবক ছাড়া আপনি কাউকে বন্ধু অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন না। এ ঘোষণা কার? আল্লাহ। 1 নাম্বার অভিভাবককে, 2 নাম্বার বন্ধুকে রাসূলুল্লাহ, 3 নাম্বারে নারী হোক পুরুষ হোক এদের বন্ধু হবে ঈমানদার। এবং ঈমানদার কারা? আল্লাহ এর পরবর্তীতে 3টা গুণ দিয়েছেন। এই 3টা গুণে গুণান্বিত মানুষগুলো দুনিয়ায় ঈমানদার যারা, এরা আমাদের বন্ধু হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 1 নম্বরে যে ঈমানদারেরা দুনিয়াতে নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। মুন্সিগঞ্জবাসী, বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না পড়া আছে? এই আয়াতের ভেতরে পড়ার কথা আছে না? নামাজ কায়েম করবে যারা। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। এই কথা বলে না কেন? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি ঈমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তার প্রথম কাজ হবে যে নামাজ কায়েম করে দেবে। তার মানে এই কায়েম করার কাজটা মানুষের না, এটা রাষ্ট্রের। আমরা নামাজ পড়তে পারি, এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে নামাজ পড়েন। আপনি যদি নামাজ পড়তে পারেন রবের নামে, ওয়ানহার, আর জীবনে ত্যাগ করতে পারেন, কোরবানি দিতে পারেন, আপনার সময়ের কোরবানি, সম্পদের কোরবানি, জীবনের কোরবানি,
আপনার যত কিছু আল্লাহ দিয়েছেন এগুলোর কোরবানি যদি ঠিকঠাক মতো আদায় হয় তাহলে আপনি কাউসার পাবেন কিয়ামতে। কি পাবেন? কিন্তু নামাজ কায়েমের কথা আল্লাহ একদমতে দিলেন। আল্লাহকে যদি কেউ সত্যি আমরা অভিভাবক হিসাবে পেতে চাই, রাসূলুল্লাহকে কেউ যদি অভিভাবক হিসাবে পেতে চাই, আর এই বাংলাদেশে আমরা যদি কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চাই, এই তিনটা গুণ তার ভেতরে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এই বাংলাদেশে হাজারো মুসলমান নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা নেই। কথা বলে না কেন? যেহেতু নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে, আর এই জায়গায় যাওয়ার কথা বললেই বলে এটা রাজনীতি। কথা বলে না কেন? হয়তো মানুষ আলেমদেরকে বলছে এরা রাজনীতি করে, বলছে না? শুধু এতটুকুই বলছে না, এমনকি আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায় পর্যন্ত বলছে। আমরা কি ধর্মের ব্যবসা করব? ধর্ম ব্যবসা তো করে তারা যারা বছরে একবার টুপি মাথায় দেয়। ধর্মের ব্যবসা না, আমরা ধর্ম তো সারা জীবনই মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? সত্যি সত্যি যদি আপনি এই দুনিয়াতে কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চান, সামনে যেহেতু দায়িত্ব দেওয়ার সময় আসতেছে, কথা বলে না কেন? এমন মানুষকে দায়িত্ব দেওয়া লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, যারা প্রতিদিন এভাবে লিখে রাখা লাগে যে আমি নামাজ পড়ি, তাও জামাতে পড়ি না, একা একা পড়ি। এটা লিখে রাখা লাগে না? আমি আন্দাজে বললেই হবে না। এদেশে তো কত দল কাজ করছে, কোন দলের কর্মসূচি আছে দেখা যে লিখে রাখা লাগে। আমি নামাজ এমনি পড়লাম না, জামাতে পড়লাম, ওটা আবার লিখে দেখানো লাগবে। বেশি বলছি। এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন? সেখানে আপনি দেখবেন যে নামাজ যারা কায়েমের জন্য চেষ্টা চালায়, শুধু নিজে পড়ে না, নিজের বউ ছেলে মেয়ে পড়ে না, ওরা চেষ্টা চালায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যেন নামাজ কায়েম হয়ে যায়। এটাকে যারা রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, আপনার ঈমান থাকবে না। 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়, যাকাত কি? অনেকে আমরা মনে করি বছরে একবার সোনা আর রূপার যাকাত দিয়ে দিলাম, হয়ে গেল না। কে বলেছে? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদুস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত রোজা। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি দুনিয়ায় এমন কোন জিনিস নেই যার যাকাত নেই। এটা আমি কথা বলছি, কথারও যাকাত আছে। আমি যে এলেম অর্জন করেছি, এলেমেরও যাকাত আছে। আমি দুনিয়াতে যা করছি আমার ক্ষমতারও যাকাত আছে। ওসি সাহেবের ক্ষমতার যাকাত কি জানেন? এই যে ওসি যিনি আছেন এই শ্রীনগর থানায়, একটা লোককে কনস্টেবল ধরে পিটাচ্ছে। ওসি সাহেব যদি বলে ওই বেটা কি করিস, ওসির যে পাওয়ার, যে সম্মান, যে চেয়ার, এটা দেখেই দেখা যাচ্ছে কনস্টেবল লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এটা তার যাকাত, এটা ক্ষমতার যাকাত। আমার কথার অর্থ বোঝেন আপনি? এখানে পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আমরা যেন আদায় করতে পারি। আজ বাংলাদেশে ইসলামী ব্যাংকে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম দিয়ে তারা ব্যাংক চালাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ব্যাংক যদি এই নিয়ম নীতিগুলো ইসলামী অর্থনীতি মেনে চলতো, এই দেশে সুদ বলতে আর কিছু থাকতো না। এটা হওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, তাছাড়া জীবনও সম্ভব না। বাংলাদেশে আমরা চাই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক। হবে, এটা হবে। যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামের এই অর্থনীতির অনুসারে। আরে ভাই, আপনি সুদের বিষয় বলছেন, কত মারাত্মক জিনিস এটা। কেউ যদি 1 টাকা পরিমাণে সুদ খায়, সে যেন মায়ের সাথে 33 বার জিনা করে। এই মুন্সিগঞ্জ এলাকায় আছে কিনা আমি জানি না, কত মানুষ দেখবেন টাকা ছেড়ে রাখে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি পায়। এটার নাম কি? আরো জোরে। এটা কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে।
শ্রীনগরবাসী বিবেক দিয়ে বলেন, আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে হবে? বলেন, এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে সুদের এই লাভের টাকা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় তো সুদ একেবারে ঘরে ঘরে। তার মানে আপনাদের এলাকায় 180 মাইল থেকে চলছে। এটা সারা মাথা থেকে সরানো ভালো লাগবে না। আমার ভাইরা, তাহলে বাস্তবতা যেটা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে যান, মরে যাব না খেয়ে, তাও সুদের সাথে টাকা লাগাবো না। আর সুদের সাথে টাকা লাগিয়ে মায়ের সাথে জেনা করে যদি যান, কিয়ামত পর্যন্ত কবরে তো শাস্তি হতেই থাকবে। কিয়ামতের পরে সুদখোরকে জীবন আল্লাহ জান্নাত দেবে না। হ্যাঁ, অনেকে সুদের টাকা একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে রেখে যাচ্ছেন। আরে ভাই, সে গোনা কামাই করে গেলেন, আপনার এই টাকা পয়সা হয়তো আপনার বউ, আপনার ছেলে মেয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে খেতে রাজি আছে। এই অবৈধ ইনকাম তারা খেতে রাজি আছে, কিন্তু পাপের বোঝা নিতে রাজি নেই। জিজ্ঞাসা করে দেখেন বউকে, যে তোমার জন্যই তো করি, এই যে সুদের সাথে আমি একটু জড়িত আছি হালকা পাতলা, এর দ্বারা যদি গোনা মোনা হয় তুমি কিছু নিবা? ওর বউ বলবে, কিসের কি, বিয়ে করেছো তোমার দায়িত্ব তোমার, কোথা থেকে খেতে দিবা আমি জানি না। সুতরাং কার জন্য আপনি পাপ করাচ্ছেন? আর দুনিয়া যা, এটা তো পুরো ধোঁকা। 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি, একটা মানুষও থাকবো, সব মাটির নিচে। এখানে নতুন মানুষ এসে এই বাজার চাষ করবে, এই জমি চাষ করবে। এক কথা বলেন না কেন? 100 বছর পরে আপনাকে কেউ মনেও রাখবে না। আর আপনি যদি ফিরে আসেন 100 বছর পরে, মুন্সিগঞ্জে ঢুকতেও পারবেন না। আমি আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি। খুব বেশি হলো নমাজ আলীর বাবা না 100 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন আমার কুষ্টিয়া জেলা এসে, আমার বাড়ি কুষ্টিয়া, এসে যদি বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? রন্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী চিনি না। এক কথা বলছে না কেন? এই জন্যে দুনিয়া খার জন্য আমরা কি করছি পাগলের মতো। আমাদের সাবধান হওয়া লাগবে ভাই। বড় সমস্যায় আছি আমরা এই বোকামি করি। 100 বছর পরে যে তার কেউ থাকতে পারবো না, কার জন্য আমি অপরাধে পা বাড়াবো? দরকার আল্লাহর বিধান মানতে গিয়ে না খেয়ে মরে যাবো। এখানে বন্ধু বানানো লাগবে, অভিভাবক হিসাবে তাদের দায়িত্ব দেওয়া লাগবে, যে মানুষগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি চায়। আর যারা সুদ চায় তাদের হাতে দেন, মায়ের সাথে জেনা করে মরবেন। যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, জামাতে নামাজ আদায় করে যারা, আর জামাতে নামাজ আদায় করার জন্য পরিবেশ কায়েম করা লাগবে না? মুসলমানদের কাছে আমি নামাজের কথা সচরাচর বলি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে, সে নারী হোক আর পুরুষ হোক, ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। মুসলমান আপনি নারী পুরুষ দাবি করেন যে আমি মুসলমান, আর আপনি নামাজ পড়েন না, আপনি তো কাফের হয়ে গেছেন। এখানে নামাজের ওয়াজ আমার মনে হয় আমি করিও না, ও সাদা ঠিকও না। কেন নামাজের ওয়াজ করে রাখবো মুসলমানের কাছে? যে লোকটা নামাজ পড়ে না, তার মূল্য আল্লাহর কাছে পুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। মোসানবীর জামানায় এক মহিলা এসে বলছে, মোসানবী, আমি যৌবনের তাড়নায় জেনা করেছি, আমার পেটে একটা সন্তান ছিল, ও জন্ম নেওয়ার পরে ওরে আমি আষাঢ় দিয়ে মেরে ফেলেছি, আমার এই গোনা মাফ হবে? আমার মতো অপরাধী কেউ আছে? মোসানবী তো রাগী নবী বললেন, না, তোরে আল্লাহ মাফও করবে না, তোর মতো খারাপ মহিলাও দুনিয়া নিয়ে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, মোসানবী না, এই কথা বলবেন না, আল্লাহ আমাকে বলেছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। মোসানবী বলে, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, ও ভাই জিবরাইল আমার দিকে তাকান, কি বলেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ দুনিয়ায় আবার কে? হযরত জিবরাইল বলে, এই কথাটা বলতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন।
এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ওইটা যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না। বহু মহিলারা আছে 3 দিন 5 দিন 7 দিন তারা অসুস্থ থাকে, এরপরে সুস্থ হওয়ার পরে নামাজ পড়তে চায় না, ঢিলিমিশি করে গড়িমসি করে একেবারে 15 দিন 20 দিন কাটিয়ে দেয়। না, শরীর পবিত্র হয়ে গেলে গোসল করে আপনাকে নামাজ ধরা লাগবে। যেই কয়েকটা নামাজ কাজা যাবে 72,000 বছর জাহান্নামে থাকা লাগবে এক এক ওয়াক্ত নামাজের কারণে। আশা করছি নামাজ কোনোদিন যেন ছেড়ে দেবেন না। মেয়েদের জন্য যেহেতু এদেশে এখনো সেই পরিবেশ নেই, যদি পরিবেশ হয় আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, নেই যেহেতু আমরা পুরুষ মানুষ যারা আছি যেন নামাজ পড়লে জামাতবদ্ধ হয়ে পড়ি, মসজিদে পড়ি। যারা আল্লাহ রাসূল এবং ঈমানদারদের এই 3 জনকে অভিভাবক বন্ধু হিসাবে মেনে নেবে, এরা আল্লাহর সেনাবাহিনী, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দল হবে এই পৃথিবীতে গালেব। সুতরাং সামনে ইসলামের দিন আসতেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, আলহামদুলিল্লাহ সামনে কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।